কেন কৈলাস পর্বতে আজও কেউ উঠতে পারেনি? মনে করা হয় এই কৈলাস পর্বতের শৃঙ্গে অধিষ্ঠান করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এর মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই। তাকে ঘিরে রয়েছে নানা আজব ঘটনা, যার উত্তর মেলেনি আজও। এই কৈলাস পর্বতে যারাই ওঠার চেষ্টা করেছেন তাদের নাকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। কোন কারণে এই পর্বত এমন রহস্যময় যে কারণে এখানে ওঠার সাহস করেন না কেউই? আজ এই পর্বত শৃঙ্গ ঘিরে কিছু ইন্টারেস্টিং তথ্য নিয়ে আজকের এই ভিডিও। পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলোর থেকে কৈলাস শৃঙ্গের উচ্চতা অনেক কম। বেশ কয়েকবার কৈলাস শৃঙ্গ আরোহণের চেষ্টাও করা হয়েছিল, তবুও সাফল্য আসেনি। ঠিক কোন কারণে? বিজ্ঞানীদের মতে এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। যখন এই পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করেন, কিছু দূর ওঠার পরই প্রকৃতি নাকি তার ভয়াবহ রূপ দেখায়। শুরু হয় ঝড়, তেড়ে আসে পাথরের টুকরো। অনেক সময় পর্বতারোহীরা পা পিছলে পড়েও যান। কৈলাস পর্বত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬,৬৩৮ মিটার উচ্চতায়, যা মানুষের শারীরিক ক্ষমতার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। এত উচ্চতায় অক্সিজেনের মাত্রাও খুবই কম থাকে, ফলে শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। তাই এই পর্বতে ওঠা বেশ কঠিন আর দুর্গম। চেষ্টা করেছিলেন কিন্তু অনেকেই। কৈলাসে থেকে গিয়েছিলেন কর্নেল উইলসন ও শেরপা সাতার। খুঁজে নিয়েছিলেন শৃঙ্গে ওঠার নতুন পথ। যথেষ্ট প্রস্তুতি নিয়ে এক রোদ ঝলমলে সকালে কৈলাস পর্বতের উত্তর পূর্ব গিরিশিরা দিয়ে শিখরের দিকে এগিয়ে চলেছিলেন তারা। পৌঁছেও গিয়েছিলেন গিরিশিরাটির মাঝামাঝি অংশে, কিন্তু গিরিশিরার ওপর থাকা একটি বড় বোল্ডারের কাছে পৌঁছানোর পরই বদলে গিয়েছিল আবহাওয়া। বাতাসের ঝাপটায় কয়েক হাজার ফুট নিচে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল। অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে নিচে নেমে এসেছিলেন দুই আরোহী। কৈলাস পর্বতের আশপাশে শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র আছে বলেও মনে করা হয়, যা কম্পাস এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহারে সমস্যা সৃষ্টি করে। এই পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সাথে ঘটে চলেছে অতিপ্রাকৃত ঘটনা। কিছুক্ষণ পরই নাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে। এমনকি মাথার চুল ও হাতের নখ পর্যন্ত বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত 12 ঘন্টা কাটালে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। এরকম হাজারো বিষয়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত, যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো মেলেনি। এই পর্বতের একদম চূড়োয় নাকি কোনো বরফ জমে না, কারণ এতটাই এই পর্বত খাড়া যে বরফ নিচে পড়ে যায়, আর ওই বরফ গলে কি উৎপত্তি হয় নদীগুলোর। কৈলাস পর্বতের খাড়া এবং অনমনীয় গঠন, কঠিন বরফের আবরণ এই পর্বতকে যেন আরো দুর্গম করে তুলেছে। আবহাওয়া এখানে দ্রুত পরিবর্তিত হয়, যা অভিযাত্রীদের জন্য জীবন হানিকর হতে পারে। এছাড়া কৈলাস পর্বত নানা ধর্মের জন্য পবিত্র বলেও মানা হয়। ধর্মীয় বিশ্বাসের কারণেই বহু মানুষ এই পর্বতে আরোহণ করতে চান না। প্রথম কলকাতা।